দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালে বাংলাদেশে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেখছেন সকালের বাংলাদেশ তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি মিমি, আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি এবং চমৎকার তিনজন মানুষ আমাদের সাথে আছেন। একজনের কথায় আমি মোটামুটি মুগ্ধ, এটা আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন। এর আগে আপনাদের শোনার সুযোগ হয়েছে এবং সেই সাথে আরও যে দুজন আছেন তারা তিনজন একই সুতোয় গাঁথা একটি ফুলের মালা। কেন বলছি কথাটি? কারণ তারা সকলেই চিত্রশিল্পী এবং সাদা ক্যানভাসের উপর রঙিন আস্তরণে কি চমৎকার মায়া তারা তৈরি করেন, সেই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করতে চাই। এবং সর্বোপরি সবচেয়ে বড় যে বিষয়টি আছে, মানুষ মাত্রই সৌন্দর্য পিপাসু এবং সৌন্দর্যের প্রতি মোহ, প্রেম, ভালোবাসা আমাদের সবার কাজ করে। এই সৌন্দর্য প্রেম নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে তিনজন চমৎকার মানুষ আছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আছেন আমাদের সাথে মঞ্জুর রশিদ, যিনি কিউরেটর এবং চিত্রশিল্পী। আছেন আমাদের সাথে লুৎফা মাহমুদা, যিনি চিত্রশিল্পী। আছেন জিয়া রহমান, চিত্রশিল্পী। সেই সাথে আপনাদের তিনজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? কেমন আছেন? শুভ সকাল আপনাদের দুইজনকেই। আমরা ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকম। আপনাদের সাথে এই গল্পটাই জানবো সকালবেলায় আমাদের যারা অতিথি থাকেন তাদের থেকে আমরা, কারণ আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন তারা বিশেষ বলেই আসেন এবং তাদের কাছ থেকে আমরা আসলে ওই মন্ত্রটা জেনে নিতে চাই যে তারা দিনের শুরুটা কিভাবে করেন এবং কি আসলে সকালবেলার বিশেষত্ব তাদের, বা কেমন করে সকালটা শুরু করলে, কিভাবে সকাল শুরু করলে বিশেষ হওয়া যায়। আসলে মূলত আমরা সেটা শিখতে চাই। এটা আসলে কোনো কৌশল আছে কিনা আগে ভাইয়ের কাছ থেকে শুনি আমরা। আমার মনে হয় একটু আর্লি মর্নিং এ আমরা যারা উঠি, এই প্রকৃতিতে যে স্নিগ্ধ প্রকৃতি দেখতে পাই, এইটাই বিশেষ আমার কাছে মনে হয়। সারাদিনের এই আমরা নানান ধরনের অ্যাক্টিভিটিসে থাকি, নানান ধরনের কর্মযোগে থাকি। সকালটা যদি একদম সকালের স্নিগ্ধ সকালটা দেখতে পাওয়াটা এক ধরনের সবচেয়ে বিশেষ, আমার কাছে সেটাই মনে হয়। এবং আমি আমার ছোট বাচ্চা আছে, আমি সকালবেলায় ওকে স্কুলে নিয়ে যাই, তার জন্য আমাকে বেশ সকালেই উঠতে হয়। তাতে করে আমার সকালটা সবসময় বিশেষ, আমি খুব ভালো লাগে, ওকে নিয়ে যাই এবং সব কিছু মিলে আমার কাছে সকালটা বেশ 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 মানে আর্লি সকালটা আমার বেশি ভালো লাগে। বাহ, লুৎফা মাহমুদা আপনার কাছে? আমার এক এক সকাল এক এক রকম। যখন আমার কাজ বেশি থাকে তখন একরকম করে ঘুম ভাঙে, কাজ করি। আবার যখন আমার কাজ কম থাকে তখন আমি ঘুমাই। সো আমার তখনকার সকাল ডিফারেন্ট। তো চেষ্টা বাধা ধরা কোনো না, বাধা ধরাটা নেই। কারণ হচ্ছে যে আপনি যখন হচ্ছে একজন আর্টিস্ট, একজন ক্রিয়েটিভ পারসন, তো তখন কি হয়, সময়ে না নিজেকে আবদ্ধ করা যায় না। কারণ কখন আপনি কাজ করবেন, কখন করবেন না, এটা আপনার নিজের ইচ্ছার উপরে কখনোই নির্ভর করবে না। এই কারণে হচ্ছে টাইমিংটা একটু এদিক সেদিক আমার হয়ে যায়। বাট আমি চেষ্টা করি সকালে ওঠার, একটু হাঁটতে যাওয়ার। এই জায়গাটায় প্রশ্ন আসলে শিল্পী সত্তাকে কি নিয়ন্ত্রণ করে জানবার চেষ্টা করব। তার আগে আমি যে মানুষটার কথায় মুগ্ধ, জিয়া ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই সকালের শুরুটা কিভাবে জানেন? শুভ সকাল। সকালের শুরুটা যে আসলে মানে সবার কাছে যেরকম সকালের বর্ণনা, আমার কাছে একটু উল্টা। কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার সকাল হয়। এই কথাটাই আমার পছন্দ। এটা হলো আমার সততার জায়গা থেকে আমি বলছি, যখন আমি ঘুম থেকে উঠি তখনই সকাল। এই যে আমি একটু রাত্রি জায়গার একটা স্বভাব আছে আমার, সব মানে কাজের মধ্যে দিয়ে হয়, কারণ রাতে আমি খুব একটু কাজে বেশি ইনভলভ থাকি। এই যে আজকে সকালে আমাকে এই প্রোগ্রামে আসতে হয়েছে, তারপর আমি মনে হয় 2:30 2টা মনে আমার ঘুম হয়েছে। কিন্তু আমার যখন মনে হবে যে এই সময় ওঠা দরকার, আমি কিন্তু সেই সময় কিন্তু ঘুম থেকে উঠতে পারি। এবং এটার কি কোনো যে ভাই কৌশল আছে, মানে বডি ক্লকটাকে সেট করবার কি কোনো? এটা হলো আমি যখন নাকি ঘুমাতে যাই তখন আমি কাজটাকে মানে ওইটা আমি মাথায় নিয়ে ঘুমাই যে আমাকে ওই সময়ে উঠতে হবে। ফলে এটা আমার জন্য হয়, মানে ওইটা সকাল না বিকেল ব্যাপারটা ওইরকম, ওই সময় আমাকে কাজটা করতে হবে। আচ্ছা, সেই কারণে আমারটা একটু অন্যরকম। দর্শকদের এটা বলতে চাই, আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন। আমাদের প্রত্যেক মানব দেহে কিন্তু একটা হিউম্যান বডি ক্লক আছে। এটাকে যদি আপনি প্রপারলি টাইমটা সেট করে দিতে পারেন, সেই সময় অনুযায়ী কিন্তু জেগে উঠবে। মানে ধরুন আপনি ঘুমোচ্ছেন, সকালবেলা আপনাকে উঠতে হবে, মনস্তাত্ত্বিকভাবে এই বিষয়টি মনে ধারণ করে যদি ঘুমাতে যেতে পারেন, তাহলে দেখবেন সেই নির্দিষ্ট সময় না হোক তার আশেপাশে ঠিকই ঘুম ভেঙে যাচ্ছে। যে অতিথিদের কাছে ফিরতে চাই, লুৎফার কথা একটি বিষয় আসলো যে যখন আমার জাগবার প্রয়োজন হয় আমি তখন জাগি। একজন শিল্পীকে কি জাগিয়ে রাখে এটা শুনি মঞ্জুর ভাই। শিল্পীকে জাগিয়ে রাখে তার মানে ভিশন, মানে তার যে একটা যদি কোনো কিছু ক্রিয়েট করতে চায়, যদি কিছু সৃষ্টি করতে চায়, সেই বাসনা, সেই চিন্তাটা, সেই
কাজটা করার যে একটা টেন্ডেন্সি, ওইটাই আসলে জাগিয়ে রাখে। জাগিয়ে থাকা শুধু মানে ঘুম থেকে জাগিয়ে থাকা না, মানে জাগ্রত রাখা, নিজেকে জাগ্রত রাখা। কোনো একটা চিন্তাকে আমি যদি কোনো কিছু আমরা চিন্তা করি, একটা জিনিস, একটা কাজ করব বা কোনো কিছু করব বা কোনো একটা প্ল্যান করি, সেটা আসলে বিশেষ করে শিল্পীরা যদি কোনো বড় ধরনের একটি মানে পেইন্টিং বা কোনো একটা কনসেপ্ট যদি ডেভেলপ করে, তো ওইটাকে আসলে ফাইনালাইজড করার জন্য, মানে ওইটাকে ফাইনাল রূপ দেখার জন্য এক ধরনের জাগ্রত থাকে, সৃষ্টি ধারণা আপনাদের জাগ্রত রাখে। আচ্ছা, মেনে নিলাম বিষয়টি, এবং সেই ধারাবাহিকতা একটু শুনতে চাই। আপনার একটা এক্সিবিশন চলছে অ্যাস্থেট শিরোনামে, যে সৌন্দর্য প্রেম বা সৌন্দর্য পিপাসা, যেভাবেই বলি না কেন, এই প্রসঙ্গটা একটু জানতে চাই। কিউরেটর হিসেবে, জি, অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যান্ড অলসো অ্যান কিউরেটর হিসেবে কাজ করছেন, পুরো অভিজ্ঞতাটা শুনবো। এখানে অ্যাস্থেট শিরোনামে যে এক্সিবিশনটা চলছে আলিয়াস ফ্রাসেস ঢাকা লা গ্যালারিতে, এটা 28 জন চিত্রশিল্পীর একটি সম্মেলন। এখানে এইখানে কন্টেম্পোরারি শিল্পীরা যারা আছে বাংলাদেশের এখন যারা ভালো কাজ করছেন, তাদেরকে আসলে একসাথে সম্মেলন করেছি আর কি, একসাথে এক জায়গায় করার চেষ্টা করেছি। তো এটা আসলে আমরা জিয়াউর রহমান জয়, আমি এবং কামাল উদ্দিন ও পরবর্তীতে লুৎফার সাথে কথা বলেছি, এরকম আর কয়েকজনের সাথে কথা বলেছি আমরা, যারা আমরা খুব ঘনিষ্ঠ, তাদের সাথে কথা বলে এটা গল্প করতে করতে আসলে মানে আমরা এক ধরনের একটা প্ল্যান করেছিলাম। তো এইটাকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য আসলে আমাদেরকে একটু বেশি কাজ করতে হয়েছে, এবং হয়তো প্রত্যেক শিল্পীর সাথে আমরা তো প্রত্যেক শিল্পীকে আমি চিনি, সবাই আমরা একজন একজনকে জানি, তো সুতরাং সবাইকে চেনা জানা, সুতরাং তাদের সাথে কাজ করতে কোনো ধরনের অসুবিধা হয়নি, খুব স্বাচ্ছন্দ্যে কাজ করা গেছে। এবার একটু আপনার কাছে আসতে চাই ভাই, মানে নামকরণের গল্পটা একটু জানতে চাচ্ছি। অ্যাস্থেট নামটা এত প্রেম কার মনে, এই বিষয়টাই, অ্যাস্থেট নামটা আমাদের চিত্রশিল্পীদের ভিতরে যারা আমরা যে দলীয় প্রদর্শনীটা করছি, এখান থেকে শিল্পী কামাল উদ্দিন, কামাল ভাই আর কি, উনি ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উনি সহযোগী প্রফেসর আর কি। তো উনি এই নামটা দিয়েছেন। তো অ্যাস্থেট নামটা তো খুব সুন্দর, আপনার নন্দন তত্ত্ববিদ, সৌন্দর্য নিয়ে কাজ করা বা সৌন্দর্য প্রেমী। তো এখানে যারা আমরা আছি এই 28 জন আর্টিস্ট, এই 28 জন আর্টিস্ট সবাই তো সৌন্দর্য প্রেমী। এই সৌন্দর্য প্রেম আছে বলে তো আমরা এই সুন্দর একটা প্রদর্শনী আয়োজন করতে। সৌন্দর্য প্রেমী হলে কোনো সমস্যা হয় না, কোনো ব্যক্তি বিশেষ সৌন্দর্য প্রেমী হয়ে গেলে মানুষ তাকে নিয়ে নানা, না এখানে কিন্তু আরেকটা ব্যাপার, সেটাই, এই আমরা সৌন্দর্য প্রেমী এবং যত দর্শক আছে সবাই সৌন্দর্য প্রেমী। একদম, এই দর্শক এবং আমরা সবাই যাতে সৌন্দর্যের প্রতি আমাদের এক ধরনের কি বলে আকর্ষণ থাকে, তাই না? এবং এই নিয়ে যাতে আমরা বেঁচে থাকি, আমাদের সময়টা পার করি এবং সুন্দর চিন্তা করি। খুব স্বাভাবিক, আমাদের চারপাশে এত বেশি বিস্মৃতি, এত বেশি ডিফোকাস আর এত বেশি জঞ্জালে ভরা, এর মাঝে সৌন্দর্য খুঁজতে হলেও যে গ্যালারির দেয়ালে চোখ রাখতে হবে, এই বাস্তবতা কিন্তু একটু ব্যতিক্রম। তবে হ্যাঁ, ধন্যবাদ আপনাদের এই চমৎকার ভাবনার জন্য। আমরা ফিরবো এই আলোচনায়, একটা বিরতির সময় হয়েছে আমাদের। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নিব, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি, সাথেই থাকুন। ফিরছি। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ সকালে বাংলাদেশে আছি আমি মিমি, জুলা জুবাইর আছি, চমৎকার তিনজন মানুষ আছেন আমাদের সাথে। মনে করতে চাই জিয়া রহমান আছেন আমাদের সাথে, চিত্রশিল্পী আছেন আমাদের সাথে লুৎফা মাহমুদা, যিনি নিজেও একজন চিত্রশিল্পী, আছেন মনজির রশিদ, যিনি কিউরেটর হিসেবে এইবারকার এক্সিবিশনে দায়িত্ব পালন করছেন, একই সাথে চিত্রশিল্পী। 28 জন চিত্রশিল্পীকে এক করতে পারাটা একটা বিশাল কঠিন ব্যাপার। কিউরেটরের কাছে পরে আসবো, কতখানি কঠিন ছিল এটা জানতে চাইবো, চিত্রশিল্পীদের কাছ থেকে জানতে চাই। লুৎফাকে দিয়ে শুরু করব। খুব স্বাভাবিকভাবেই যখন আমার সাথে আরো 27 জন সহশিল্পী ছবি আঁকছেন, মস্তিষ্কে একটা তাড়না বা চাপ নিশ্চয়ই কাজ করা উচিত। এটা প্রত্যেকটা মানুষের আসলে বেসিক ইনস্টিংক্ট, যে কি কাজ করে তার মধ্যে একটা তাড়না কাজ করে, আমার ছবিটাই ভালো হতে হবে। যতই হাসি দিয়ে বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করি, ব্যাক অফ মাইন্ড এটা কাজ করে। সেক্ষেত্রে একজন আর্টিস্ট হিসাবে কতখানি চ্যালেঞ্জিং ছিল যে শেয়ারিং দ্য সেম গ্যালারি উইথ 27 আদার এক্সট্রিমলি ট্যালেন্টেড আর্টিস্ট, কতখানি চ্যালেঞ্জিং ছিল? ওইভাবে কখনো চিন্তা করিনি, হলোই না। কারণ আছে, সেটা হচ্ছে যে অলরেডি হচ্ছে যারা এখানে আর্টিস্ট হিসেবে আছে তারা
বর্তমানে হচ্ছে অ্যাক্টিভ আর্টিস্ট, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের সাথে আমার অলরেডি কাজ করা হয়ে গেছে। তো একটা কমফোর্ট জোন অলরেডি আমার ছিল, যার কারণে আমি প্রতিযোগিতা তো মনে করিনি, আরও মনে করেছি সবাই মিলে কিভাবে হচ্ছে এক্সিবিশনটাকে আরও সুন্দর করা যায়। তবে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে এখানে আমাদের থেকে অনেক সিনিয়র আর্টিস্ট আছে আমার থেকে। সো তখন আমার জন্য যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে আমি যখন কাজ দেখি সবার একসাথে সবার কাছে দেখতে পারবো, এটার একটা কিন্তু মানে কি বলবো, যে একটা উৎসাহ পাওয়ার মতো যে একটা জায়গা, সেটা কিন্তু গ্রুপ এক্সিবিশনের মাধ্যমেই তৈরি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই তা তৈরি হয়, এটা ইতিবাচক ভাবে আমরা দেখি। জিয়া ভাই সত্যটা বলে ফেলেন দেখি। এই যে আমি বললাম একটা তারা কাজ করে, লুৎফা খুব চমৎকার করে পাশ কাটিয়ে চলে গেলেন, এটা হালকা করে লাইন মেরে গলিয়ে দিলেন। আরেকটা বিষয় জানবার আছে ভাই, যে এই প্রদর্শনীতে আপনি তো একজন সংগঠক ও শিল্পী, দুটো ভূমিকা একসাথে পালন করেছেন, এটা কিভাবে সমন্বয় করেছেন? না, এটা তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানে আপনার আর্টিস্ট যদি সংগঠক হয় সেটা খুবই ভালো, কারণ আর্টিস্টকে তো আসলে সমাজের এবং রাষ্ট্র বলেন, আপনার যেভাবে বলেন পুরো পৃথিবীব্যাপী তো ভালো মন্দ দিকগুলি আর্টিস্ট খুব ভালোভাবে দেখে এবং সংগঠিতভাবেই ভালো কাজগুলি করা যায়। সেই কারণে আমি মনে করি যে পৃথিবীতে যত আর্টস মানে প্র্যাকটিসে তৈরি হয়েছে সব কিন্তু সাংগঠনিকভাবে। সাংগঠনিক বলতে মানে সংঘবদ্ধ একটা সার্কেল বেজ, তো সেটা তো আর্টিস্টের ভিতরে, প্রত্যেকটা আর্টিস্টের ভিতরে সেটা থাকা উচিত, যেটা সাংগঠনিক অ্যাক্টিভিটি। সেই জায়গা থেকে এটা এক ধরনের আমার দীর্ঘদিনের অভ্যাস, দীর্ঘদিনের অনুশীলন, মানে এই সংগঠন বা সংঘবদ্ধ চলা। তো সেই জায়গা থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা খুব ভালোভাবে একটা মানে যারা আমাদের সমসাময়িক আর্টিস্ট তাদেরকে একসাথে করে একটা সুন্দর প্রদর্শনী আয়োজন করা। তো সেই জায়গাতে মঞ্জুর রশিদ তার সাথে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আমাদের একটা আলোচনা হলো। তখন সেই আমরা এখানে যখন আমাদের এখানে যে 28 জন আর্টিস্ট, আপনি দেখবেন যে প্রত্যেকেই এই সময় প্রত্যেকেই সবাই মানে ভালো কাজ করে এবং তাদের জায়গায় তারা স্ব অবস্থানে খুব ভালোভাবে আছে। ছবি অনেকে আছেন আর্টিস্ট হিসেবে কাজ করছেন, ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছেন, অনেকে দেখলাম শিক্ষকতা করছেন, সবকিছুর একটা মিশেল ঘটেছে এখানে। মনজুর ভাই, এখানেই আসলে আপনার কাছে আসতে চাওয়া। আমি যখন ক্যাটালগটা দেখছিলাম, দর্শক আপনারা যারা সময় সুযোগ পাবেন অবশ্যই এস্টেটের এই আয়োজনটি দেখে আসবেন। আলিয়াস মাস্টার্সে হচ্ছে যে 8 জুলাই শুরু হয়েছে, 16 জুলাই অবধি চলবে। এই বিষয়টি আরো একবার আপনাদের জানাবো। তবে কেন দেখবেন এই প্রসঙ্গটি এখন আলাপ করছি, আমাদের চারপাশে ধুলায় ধূসরিত নগরীতে এত বেশি আমাদের মন খারাপ হওয়ার মতো উপলক্ষ বা কারণ খুঁজে পাওয়া যায়, যার মধ্যে আমরা রঙের ছটা খুঁজি। এই জন্য বসন্তে, বৈশাখে কিংবা কোনো উৎসবের সময় আমাদের মনটা প্রফুল্ল থাকে, সবাই রঙিন রঙের পোশাক পরি, রঙিন রঙের সাজি, চারপাশে একটা রঙের ছটা দেখা যায়। এই কাজটাই কিউরেটর করেছেন বা শিল্পীরা মিলে করেছেন, যেভাবেই দেখি না কেন। মনজুর ভাই, টু বি ভেরি অনেস্ট, টুকটাক এক্সিবিশন দেখবার সৌভাগ্য আমার হয়েছে, বলবো না যে নিয়মিত দেখি, বাট আই মাস্ট সে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইব্রেন্ট এক্সিবিশন দ্যাটস অ্যাওয়েটিং ফর এনি অফ আস যারা আর্ট লাভার। প্রত্যেকটি ছবি এত বেশি কালারফুল, এত বেশি ভাইব্রেন্ট, এত বেশি সাহসী, আই উড রাদার সে একদম চোখ আটকে নেয়। একটা সাদা গ্যালারির ওয়ালের উপর যখন স্পটলাইট পড়বে, আমি তখন ভাবতেই পারছি না কি অসাধারণ দেখাবে। খুব ভালো লাগছে আমাদের ডিসপ্লে এবং অন্যান্য সবকিছু মিলিয়ে এক্সিবিশনটা নিয়ে দর্শকরা এবং শিল্পপ্রেমীরা যারা আছেন, আর্টিস্টরা যারা যাচ্ছেন, সবাই এটাকে বেশ প্রশংসা করছেন এবং বলছেন যে টোটাল মিলে এক্সিবিশনের যে আবহটা এটা খুব পছন্দ করছেন সবাই। কতখানি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন আর কি, এতগুলো কালারফুল ছবিকে, এতগুলো কালারফুল আর্টিস্টকে একসাথে কিউরেট করবার ক্ষেত্রে বা আর্টকে কিউরেট করবার ক্ষেত্রে? আসলে এতগুলো শিল্পী নিয়ে কাজ করা মানে এক একজন শিল্পী এক এক রকম, তো শুধু এক একজন এক এক রকম নয়, একজন অনেক রকম। এখনকার মানে অনেকেই আছেন, মানে একজন বলছিলেন যে আমরা একজন এক রকম না, একজন অনেক রকম। তো শিল্পীরা তো আরো অনেক থাকে, তো এতজন শিল্পী নিয়ে আসলে কাজ করা একটু কঠিন, কিন্তু যাদের সাথে আমরা কাজ করেছি তাদের সাথে সবার সাথে আসলে খুব ফ্রেন্ডলি আমরা, এবং তাদেরকে সময় অসময়ে ফ্রেন্ডলি হওয়া ছাড়া উপায় নেই। হ্যাঁ, ফ্রেন্ডলি গুণী মানুষকে যখন নিয়ে একসাথে কাজ করতে হয়, কেউ যদি স্পেস না দেন জায়গা করে নেওয়াটা খুব কঠিন। সেটাই হয়েছে আসলে। সবাইকে আমরা মানে বন্ধুত্ব সম্পর্কের জন্য আমরা এগুলো আমরা খুব সমন্বয় করতে পেরেছি। তো
আর ভাইব্রেন্টের কালার ব্যাপারটা হচ্ছে যে আসলে ভাইব্রেন্ট কি আমরা কোনো কালার চুজ দেই নাই। না না, এটা সত্যি বলছে কি না আপনারা বলবেন আর্টিস্টরা আমরা কিউরেটর কি বলে দিয়েছিল যে এরকম হতে হবে? স্পেসটা বলেছিলাম যে আমরা এই স্পেসের সাথে আমরা যেহেতু আমরা 28 জন শিল্পী, তো 28 জন শিল্পীকে যদি আমি সমন্বয় করতে চাই, সবার জন্য একটা সুন্দর স্পেস করতে চাই, ডিসপ্লেটা করতে চাই, তো এক ধরনের একটু সাইজে যেতে হবে। সাইজটাও বেঁধে দেওয়াটা ঠিক না, কারণ শিল্পীকে সাইজ দেওয়া বা রং দেওয়া, কনসেপ্ট দেওয়া এটা একটা কিউরেটরের জন্য সাহসী কাজও। এই প্রসঙ্গে আমরা আলাপ করব, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আবারও একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশ দেখছেন, জুলহা জুবাইর সাথে আছি মিমি, এবং আমাদের সাথে আছেন তিনজন অতিথি, আছেন মঞ্জুর রশিদ এবং আছেন জিয়াউর রহমান ও লুৎফা মাহমুদা। লুৎফা মাহমুদা, আপনার কাছে আসতে চাচ্ছি। নিজের কাজ দেখছেন, নিজেও এর আগেও অভিজ্ঞতা হয়েছে, এবং এই প্রদর্শনীতে অনেকেই আসছে, দর্শক যারা আসছে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এবং সেই প্রতিক্রিয়া আপনাকে কিভাবে পরবর্তী কাজের জন্য অনুপ্রাণিত করছে? অবশ্যই অনুপ্রেরণা যোগায়, কারণ আর্টিস্ট যখন কাজ করে আর সেটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, এটা কিন্তু একজন আর্টিস্টকে অনুপ্রেরণা দিবেই। কিন্তু হচ্ছে কি, আলোচনা সমালোচনা দুটোই কিন্তু খুব প্রয়োজন আর্টের ক্ষেত্রে। ওই সমালোচনার ব্যাপারটা যদি বলি, সমালোচনা আসলে দেখা যায় আমরা প্রশংসা পেতে, মানুষ হিসেবে যদি ধরে নেই, আমরা প্রশংসা পেতেই খুব বেশি পছন্দ করি, এবং ওইটাই আমাদের কমফোর্ট জোন। যখন কেউ সমালোচনা করলো সবাই মানে খুব ভালোবেসে নিতে পারি না সেটা, বা আমার ভালোর জন্য কেউ বলছে এমন করেও চিন্তা করতে পারি না, সেটা কিভাবে? ছোট্ট একটু সংযোজন দিই, সাথে আর্টিস্টদের সমালোচনা করাটা এবং আর্টিস্টদের এটা মেনে নেওয়াটা খুব চাপের একটা বিষয়। একটু যদি লুৎফা তুই বলেন, তারপর আমি জিয়া ভাইয়ের কাছে যাবো এই প্রসঙ্গ নিয়ে। আমি ছোট্ট একটা গল্প দিয়ে একটু বলতে চাই, উদাহরণস্বরূপ। যেমন আমি যখন কলকাতাতে পড়াশোনা করি, ওই সময়ে আমরা হচ্ছে অজন্তা ইলোরাতে স্টাডি ট্যুরে যাই। তো মোটামুটি আর্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে যেহেতু আমরা পড়েছি, সাবজেক্টগুলো আমাদের জানা আছে, সো গুহার ভিতরে কি কি গুহা চিত্র আছে আমরা জানি। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে খুব দ্রুত গুহাগুলো ঘুরে ফেলেছি, এসে বসে আছি। তো তখন আমার এক মাস্টার মশাই, উনি এসে আমাকে বলল যে তুমি তো দেখা শেষ হয়ে গেছে তোমার? আমি বললাম হ্যাঁ, দেখা শেষ হয়ে গেছে। তো উনি বললো এত তাড়াতাড়ি তুই কিভাবে দেখলি? তো সে খুব হতবাক হয়ে গেল যে আমি কিভাবে হচ্ছে এত তাড়াতাড়ি আমি দেখে শেষ করলাম। তা আমি বললাম যে না, আমি দেখে ফেলেছি। তো সে আমাকে প্রশ্ন করলো এই গুহার ভিতরে কি আছে, এই গুহার ভিতরে কি আছে। তা আমি যতটুকু মুখস্থ ছিল ততটুকু বলেছি। এখন যখন আমি মাঝে মাঝে গবেষণামূলক লেখা লিখি, তখন আমার মনে হয় যে বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি সব কিছু উল্লেখ করা যায় না, দেখার একটা পাওয়ার আছে। তো দেখলাম যে উনি আমাকে প্রশ্ন করে একটা সময় আটকে ফেললো, এরপরে আর আমি জানিই না। সো তখন আমি যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে অবজারভেশন। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আর্টিস্টদের সব থেকে যে বেশি পাওয়ারফুল ব্যাপার সেটা হচ্ছে তার অবজারভেশন পাওয়ার। একটা কোকাকোলার বোতল যদি আমি সামনে রেখে দিই, আমাদেরকে একই রকম মনে হচ্ছে, কিন্তু একটু চেঞ্জ করে যদি আমরা সামনে রেখে দিই, নর্মাল মানুষ ধরতে পারবে না, কিন্তু একজন আর্টিস্টকে জানতে হবে যে কোথায় ভুলটা আছে। ঠিক তেমনি আমরা আর্টিস্টরা যখন কাজ দেখি, তখন প্রত্যেকটা আর্টিস্টের ব্রাশ স্ট্রোকটা আমরা রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি যে ও কীভাবে করলো, এটা কতটুকু চেঞ্জ আছে। তো এই কারণে আমরা একটা ছবির সাথে লম্বা সময় কাটাতে পারি। সো ভেরি ইন্টারেস্টিং। এই জায়গাটায় আমি বলতে চাই যে এটা হচ্ছে সমালোচনার সব থেকে বড় পার্ট, যখন কেউ আর্টটাকে বুঝবে আর সে সমালোচনা করবে। বাহ, চমৎকার। শিখার অনেক কিছু আছে না? আমি একদম নতুন করে শিখলাম, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই শিখতে যাই। জিয়া ভাইয়ের কাছে আসতে চাই। জিয়া ভাই, অনেস্টলি এই অপিনিয়নটা জানতে চাই, একজন দর্শক বা দর্শনার্থী যখন যাবেন অ্যাসথেটে, কি প্রত্যাশা করে তিনি যাবেন, কি তার জন্য অপেক্ষা করছে এই এক্সিবিশনে? এই এক্সিবিশনে তার জন্য অপেক্ষা করছে অনেকগুলো সুন্দর ছবি। কারণ এখানে যারাই আছে, মানে অংশগ্রহণকারী শিল্পী, প্রত্যেকেই খুব ভালো ছবি আঁকে, এবং প্রত্যেকেরই স্ব জায়গায়, আমি আগেও বলেছিলাম, আর্টিস্ট হিসাবে একটা অবস্থান করেছেন বা করছেন। সুতরাং প্রত্যেকেরই কিছু কিছু দর্শক আছে যারা এখানে আছেন। তো তারা এখানে
সকল যে আর্টিস্টগুলি আছে, দর্শক একসাথে গেলে সকল আর্টিস্টের কাজগুলি একসাথে দেখতে পাবে। যেটা নাকি সলো এক্সিবিশন হলে, যেমন আমার সলো এক্সিবিশনে যারা গিয়েছিলেন তারা অনেকগুলি কাজ দেখতে পেয়েছে, 54টি যদি ভুল না করি। 54টি কাজ, কিন্তু এবার সে আমার একটা কাজ দেখতে পাবে। এভাবে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা মানে ওই দর্শক আছে, কারণ আমার কাজ যে সবাই পছন্দ করে ব্যাপারটা কিন্তু এরকম একদম না। একদম। হ্যাঁ, আবার মঞ্জু রশিদের কাজ পছন্দ করে এমন কিছু দর্শক আছে, কিন্তু সে আবার আমার কাজটাকে খুব একটা পছন্দ করে না। এটা হতে পারে, কারণ সে চায় এক ধরনের একটু সফট, হ্যাঁ, সেই মারামারি বা এই ফাইটিং বা এত বিদ্রোহ, এত কি যেন গতি স্পিড না, সে চায় একটু সফট। আবার কেউ চায় একটু পাওয়ার, তাহলে যে পাওয়ার চায় সে পাওয়ার দেখবে, যে সফট মেলো চায় তার জন্য সফট মেলো কিছু হবে। তাই এই এক্সিবিশনটা সব আছে। তো গেলে সে তার পছন্দের যেই কি বলে, তার যে চাওয়া, তার যে কোনো না একটা জায়গা তার পছন্দের কিছু আছে এখানে, ফলে প্রত্যেকের যাওয়া উচিত এবং গেলে সে তার পছন্দের জায়গাটা খুঁজে পাবে। আচ্ছা, এবার একটা টাফ, আমার কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন আছে, মনজুর রশিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। তিনজনের কাছে একই প্রশ্ন, এখন ভাববেন না, প্রশ্ন আসার পরে ভাববেন। নিজের এবং এখানে যে সহশিল্পী যারা আছেন তাদের ব্যতি রেখে আর কার ছবি আপনার কাছে মনে হচ্ছে দিস দ্য বেস্ট আর্ট ওয়ার্ক? আমাদের হাতে সময় খুব খুব কম, এটা তাড়াতাড়ি অল্পের বলতে মধ্যে জেনে নেব। আসলে সেটা বলাটা খুব কঠিন, বলতেই হবে, এই কারণে তো বললাম কঠিন প্রশ্ন। 28 জনকে আমি কাউকে একটু উপরে তুলে আর 27 জনকে কষ্ট দিতে চাই না। না, উপরে তোলা না, আপনার কাছে ব্যক্তিগতভাবে কোনটা ব্যক্তিগত ভালো পছন্দ। লাগে? ব্যক্তিগত পছন্দ আসলে আমি একটু অন্যভাবে বলি, যেটা হচ্ছে যে এইখানে 2টি স্কাল্পচার আছে, ও আনিসুজ্জামান রুবেল ও ইয়াংদের মধ্যে খুব ভালো কাজ করছে। তো এবং নিউ মিডিয়া একটি আর্ট আছে যেটা যার শিল্পী হচ্ছে বিশ্বজিৎ গোস্বামী, তিনি এখন বাংলাদেশের কন্টেম্পোরারি আর্টে খুবই বেশ ভালো কাজ করছেন। তো আমার খুব পছন্দের একজন মানুষ, খুব আলাপি। এশিয়ান নাও একটা এক্সিবিশন হয় ফ্রান্সে, প্যারিসে, তো এটাই বাংলাদেশ থেকে উনি গিয়েছিলেন গত বছর। আচ্ছা। এবং এই কাজটারই আরেকটা সিরিজ নিয়ে উনি, এই সিরিজেরই আরেকটা কাজ নিয়ে উনি গিয়েছিলেন বাংলাদেশ থেকে। তো এটা আপনার কাছে ভালো লেগেছে? শেষ আনসার, আর ব্যাখ্যা তো করা যাবে না। বেশিরভাগ পেইন্টিং করেছে, ওনারা একটু ডিফারেন্ট মিডিয়ার কাজ করেছেন, সুতরাং তাদের দুইজনকে আমরা আলাদা করে বলবো। আচ্ছা, লুৎফা মাহমুদা একজন বলতে হবে, এই দুজন বলা যাবে না। আমার জিয়াউর রহমান ভাই বলা যাবে না, পছন্দ, বলা যাবে না, ওনার নাম বলা এই যাবে না। দুজন বাদে, যে দুজন উপস্থিত তারা বাদে, এই দুইজন বাদে আমার মনে হয় ওনার নাম হচ্ছে গোপু ত্রিবেদী। গোপু ত্রিবেদী, আচ্ছা, চমৎকার। উনি ফোক মোটিভ নিয়ে কাজ করেন উনি বাংলাদেশে। ফোক মোটিভ নিয়ে একটা কাজ করেছে, ওই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি দেখবেন ওই কাজটাতে একটা নারী, সে একটা শাড়ি পরেছে, একটা চেক রেড কালারের একটা শাড়ি। হ্যাঁ, এই ছবিটার কথা জি, বলছিলাম সরি আমি আমরা। নামটা লুৎফার অ্যানসার পেয়ে গেছি। জিয়া ভাই, আসলে একজনে মানে সবাই আমরা একসাথে কাজ করছি, তো একজনের নাম বলাটা খুব টাফ। তারপরে যদি মানে বলতে হয় সেক্ষেত্রে বলবো আর কি, এর বাইরে তো আসলে কিছু করা যাচ্ছে না। আমার কাছে সবচেয়ে বেশি সকল কাজে ভালো লেগেছে ভাই, নাম একটা বলতে গেলে খুব টাফ। জোহার অ্যাবাস্টের কাজটা আমার ভালো লেগেছে, কামরুজ্জামান। আসলে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। একটু দর্শকদের বলতে চাই, মাঝে মাঝে শিক্ষকদের পরীক্ষা নিতে মজাই লাগে। ওই যে ছোটবেলায় যখন আমার সাথে হয়েছিল, সেই সুখটা নতুন করে একবার স্বাদ নেওয়া যায়। এখানে যে তিনজন উপস্থিত ছিলেন, মনজুর রশিদ, জিয়া রহমান, লুৎফা মাহমুদা, তিনজনই নিঃসন্দেহে মেধাবী, এটা নিয়ে কোনো বিতর্ক করবার সুযোগ নেই। তারা তাদের মতো করে স্বকীয়, তাদের মতো করে ব্যতিক্রম। একইভাবে বাকি যে 25 জন শিল্পী রয়েছে যাদের সাথে হয়তো আলাপ হলো না, আপনারা প্রত্যেকেই সমানভাবে মেধাবী। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ থাকলো আমাদের দর্শকদের সময় সুযোগ হলে আলিয়াস ফ্রান্সিসে চলে যাবেন। জুলাই 8 তারিখে শুরু হয়েছে, 16 জুলাই অবধি চলবে, রাত 9টা পর্যন্ত খোলা থাকছে এক্সিবিশন, 15 জুলাই পর্যন্ত চলবে। আজ এখানে ইতি টানছি। তিনজনকে ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ যুক্ত ছিলেন। শুভ সকাল।